अगर हो तो बतदरीज, दिल जिंदा बेदार अगर हो तो बतदरीज, बंदे को अता करते हैं चश्मे नगरावर, बंदे को अता करते हैं चश्मे नगरावर। अहवाल मकामात पे मौकूफ है सब कुछ, अहवाल मकामात पे मौकूफ है सब कुछ, हर लहजा है सालिक का जमावर मकावर, हर लहजा है सालिक का जमावर मकावर। अल्फाज मानी में तफावुत नहीं लेकिन, अल्फाज मानी में तफावुत नहीं लेकिन, मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और, मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और। परवाज़ है दोनों का उसी एक फिज़ा में, परवाज़ है दोनों का उसी एक फिज़ा में, कुर्गस का जहां और है शाही का जहां और, कुर्गस का जहां और है शाही का जहां और। जामिया इस्लामिया इब्राहिमिया उजानीन बादशरीफ মাহফিলের আজকে দ্বিতীয় দিন, আসরের নামাজের পূর্বের কাছাকাছি সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন মাজিদ এবং হাদিস শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শুনব এবং আমল করব, এই নিয়তে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। বাহিরের কোন মুকদ্দিমা এবং ভূমিকা ব্যতীত আমরা আল্লাহ পাকের যে কালামের তেলাওয়াত, যে আয়াতের তেলাওয়াত শুনলাম, এই আয়াতের ভিতরে আমরা একটু ঢুকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কোরআনের মধ্যে বলছেন, আলা পৃথিবীবাসী তোমরা মনোযোগ দিয়ে শুনো, আলা আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, আলা আমা হা, এগুলা মনোযোগ আকর্ষণের শব্দ, হরফে তানবীহ, মনোযোগ দিয়ে শুনো। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, নিশ্চয় যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম, সামনের মঞ্জিলগুলোতে এদের কোনো ভয় থাকবে না। কথা শুনবেন, সামনের মঞ্জিলগুলোতে এদের কোনো ভয় হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, পিছনে রেখে যাওয়া জিন্দেগির জন্য এদের কোনো চিন্তা হবে না। খৌফ সামনের জন্য, হুজন পিছনের জন্য। আল্লাহর ওলিদের ব্যাপারে এই দুই কথা আল্লাহ রাব্বুল আলামিন আপাতত বলছেন, সামনে আরো বলবেন, যদি আল্লাহ আমাকে ওইখানে পৌঁছান তো বলবো। কি বলছেন? যারা আল্লাহর ওলি, সামনের মঞ্জিলে এদের কোনো ভয় হবে না। আসলে অর্থটা আমরা এভাবে করব, যারা আল্লাহর ওলি, সামনের মঞ্জিলগুলোতে এরা ভয় পাবে, ভয়ের বাস্তবায়ন ঘটবে না। ভয় পাবে, ভয়ের বাস্তবায়ন ঘটবে না। ওলিকারা, এদের পরিচয় কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে, আল্লাহ তৌফিক দিলে সামনে যাব। যারা আল্লাহর ওলি, এরা সামনের মঞ্জিলগুলোতে ভয় পাবে, ভয়ের বাস্তবায়ন ঘটবে না।
ভয় পাবে না। তরজুমাটা অনুবাদটা আমরা এভাবে করব না, ভয় পাবে। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম ভয় পাইছেন। ওয়ালকি মা ফি ইয়ামিনিক ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। লম্বা তিলাওয়াত। মূসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ফেলে দিলেন। فإذا هي حية تسعى। মূসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ফেলে দিলেন, বেশি সময় লাগেনি, হঠাৎই ইদালিল মুফাজাত, হঠাৎ ফাইদা হিয়া হাইয়াতু তাসা, লাঠি সাপ হয়ে দৌড়াদৌড়ি আরম্ভ করেছে। খেয়াল করবেন কথা বুঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুযহা ওয়ালা তাখাফ, খুযিল হাইয়া ওয়ালা তাখাফ। ও মূসা, যে লাঠিটা তুমি ফেললে এটা তো সাপ হয়ে গেছে, তো খুযা, সাপটাকে ধরো, লা তাখাফ, তুমি ভয় পাইও না। ভয় পাইতেছ, দিলের ভিতরে ভয় ঢুকছে, না জানি সাপে দংশন করে। ভয় পাইও না, ভয়ের বাস্তবায়ন ঘটবে না, সাপে তোমাকে আঘাত করবে না, সাপ ঠিক আছে। ভয় পাইতেছ, ভয়ের বাস্তবায়ন ঘটবে না। খুযহা ওয়ালা তাখাফ, ধরো ধরো, কি হবে? সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সাপকে আমি পূর্বের অবস্থায় এক্ষুনি নিয়ে যাব। সানুঈদুহা সিরাতাহাল উলা। ভয় পাইছেন, ভয় পাইছেন, এই জন্য আল্লাহ বলছেন ভয় পাওয়ার দরকার নাই। সাপ হিসাবে ভয় পাচ্ছ তুমি, ভয়ের বাস্তবায়ন ঘটবে না, এই সাপ তোমাকে ধ্বংসন করবে না। তাহলে পয়গম্বর মূসা আলাইহিস সালাম ভয় পাইছেন, হ্যাঁ, ভয়ের বাস্তবায়ন ঘটবে না। আল্লাহ খাউফুন আলাইহিম, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভয়ের বাস্তবায়ন সামনের মঞ্জিলগুলোতে যে সমস্ত জিনিসকে তারা ভয় পাবে, কবরের আযাবকে ভয় পাবে, জাহান্নামকে ভয় পাবে, ফুলসিরাতকে ভয় পাবে, মগর ভয়ের বাস্তবায়ন ঘটবে না, কবরের আযাব তাদের হবে না, ফুলসিরাতে আটকাবে না, জাহান্নামে ইনশাআল্লাহ নিক্ষিপ্ত হবে না। এই হলো তরজমা, অর্থ। খেয়াল করে আল্লাহু আকবার। আমাদের সব বুজুর্গরা ভয় পাইছেন। আল্লাহ বলেন যে তোমরা ভয় পাও, আমার পক্ষ থেকে ভয় নেই। তোমরা ভয় পাও, আমার পক্ষ থেকে কি নাই? ভয় নাই। খেয়াল করবেন দোস্ত আবাব, খলিফা মামুনুর রশিদের সময়ের এক জাস্টিস বিচারক কাজী ইয়াহইয়া ইবনে আকতাম, ওনার ব্যাপারে কিতাবের মধ্যে ঘটনা আসছে। উনি মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন যে আমি মারা যাওয়ার পরে গোসল করাইবা, কাফন পরিধান করাইবা, কিন্তু এর আগে আমার চেহারার দাড়ি, মাথার টুপি, চুল এগুলোকে ভালো করে সাদা বানাইবা। খেয়াল করবেন কথা, মানে কৃত্রিম ভাবে সাদা বানাইবা যেন আমাকে বুড়া মনে হয়। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি লিদিশ শাইবাতিল মুমিন, নিশ্চয় আল্লাহ পাকনা চুল, পাকা দাড়ি, পাকা চুল, পাকা দাড়ি এই ধরনের মানুষকে আল্লাহ শরম পান, লজ্জা করেন। খেয়াল করবেন কথাটা। এখন যে সমস্ত মানুষেরা চুল পাকা, দাড়ি পাকা, এটাকে কালো খেজাব দিয়ে কালো বানায়, কৃত্রিম ভাবে যুবক হয়, এদের জন্য সুবিধা না অসুবিধা? কথা বলেন না কেন? দুনিয়াতে যদিও তার বিবির কাছে সুবিধা, বন্ধু বান্ধবের কাছে সুবিধা, মগর পাকনা চুল আর পাকনা দাড়ি কবরের মধ্যে নিয়ে গেলে সুবিধা।
কথা বলেন না। কাজী সাহেবকে দাফন করা হয়েছে, ফেরেশতারা জিজ্ঞাসা করে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। কাজী সাহেব কোনো উত্তর দেন না। ফেরেশতারা বলে কিরে ঘটনাটাকে উত্তর দেয় না গা। ফেরেশতারা তো একবারে জিজ্ঞাসা করবে। ফেরেশতাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সিস্টেম, কানুন আর আইন দেওয়া আছে। যদি কেউ উত্তর দেয় তো জান্নাতের ব্যবস্থা, যদি কেউ হা হা লা আদরি বলে তো জাহান্নামের সাথে যোগাযোগ, যদি কেউ চুপ থাকে কি করবে এটা তো আল্লাহ বলেন নাই। আপনারা কি আমার কথা বুঝতেছেন নি? এইখানে তো দুইটা অপশন দেওয়া আছে। যদি কেউ উত্তর দেয় রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যদি কেউ বলে হা হা লা আদরি, ঠিক আছে। যদি কেউ চুপচাপ থাকে তারপরে কি হবে এটা তো দেওয়া নাই। ফেরেশতারা তো হুকুমের বাইরে কিছু করেন না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর নির্দেশের নাফরমানি করেন না, হুকুমের বাস্তবায়ন করেন। ফেরেশতারা বলে মালিক এমন এক মুর্জা আমাদের কাছে আসছে, একে প্রশ্ন করি, উত্তর সঠিক উত্তর দেয় না, হা হা লা আদরিও বলে না। কথা কয় না, বুঝতেছেন না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন আচ্ছা তোরা রাখ, এই মাইয়িতের সাথে সরাসরি আমি কন্টাক্ট করি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা তোরা রাখ, এই মাইয়িতের সাথে আমি সরাসরি কন্টাক্ট করি। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া ইবনে আকতামকে জিজ্ঞাসা করেন, বলে হুজুর কবরের খবর আপনারা কিভাবে পাইলেন? আল্লাহর মেহেরবানিতে পাই। আরে কিতাবে পাইছি আমরা এমনি। আল্লাহর বান্দা স্বপ্ন দেখছেন কেউ ওনাকে, ওনার সাথে কবরে কি ব্যবহার করা হয়েছে এটা উনি বলছেন, কিতাবের মধ্যে আসছে। কথা কি বুঝে আসছে আপনাদের? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ও ইয়াহইয়া ইবনে আকতাম, তোকে প্রশ্ন করা হয়েছে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তুই যে কোনো উত্তর দিলি না, হা হা লা আদরিও বললি না, সঠিক উত্তরও দিলি না, ঘটনাটা কি? কাজী ইয়াহইয়া ইবনে আকতাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আমাকে তারা যেভাবে ধমক দিয়া প্রশ্ন করেছে, আমি তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শরীফ নিয়ে গবেষণা করতে আছি। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله لا يستحيي لذي الشيبة المؤمن। যাদের পাকনা চুল, পাকনা দাড়ি, আল্লাহ এদেরকে শরম পান, লজ্জা করেন, সম্মান করেন। এই জন্য একটা জিনিস খেয়াল রাখবেন, যখন কোথাও দোয়া করাইতে হয় বড় মৌলবি দেখবেন না, বড় কিছু দেখবেন না, দেখবেন একটু চুল পাকনা কিনা, দাড়ি পাকনা কিনা। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। কাজী ইয়াহইয়া ইবনে আকতাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মালিক আমার, এরা আমাকে যেভাবে ধমক দিয়ে প্রশ্ন করেছে, আমি তখন আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ নিয়ে চিন্তা করতেছিলাম। কি হাদিস শরীফ? কই যে আপনি নাকি পাকনা চুলওয়ালা, পাকনা দাড়িওয়ালা মানুষকে সম্মান করেন, লজ্জা করেন, একটু খেয়াল করেন। আমার তো চুল পাকনা, আমার তো দাড়ি পাকনা। ফেরেশতারা যেভাবে আমাকে ধমক দিয়ে জিজ্ঞেস করে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল, আমি যেভাবে বুড়ো, ফেরেশতারা তো একটু আমাকে সম্মান করে জিজ্ঞেস করার দরকার ছিল মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল, এভাবে নরম করে জিজ্ঞাসা করার দরকার ছিল। এরা তো নরম করে জিজ্ঞাসা করে নাই। আমি চিন্তা করতেছিলাম আল্লাহ রসুলের হাদিসটা কি মিথ্যা কিনা। বুঝছেন আপনারা কথা? মজার খবর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ রাসূলের হাদিস সত্য, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ সত্য, মগর তুই তো 2 নম্বর বুড়া। সুবহানাল্লাহ, তুই তো 2 নম্বর বুড়া।
তুই তো আসলে বুড়া হস নাই, একটু পাকছে আর কি, একটু পাকছে আর কি, তুই তো আসলে 2 নম্বর বুড়া, 1 নম্বর বুড়া নয়। এই জন্যই তোরে ধমক দিয়ে জিজ্ঞেস করছে। আচ্ছা ঠিক আছে, তুই 2 নম্বর বুড়া, ঠিক আছে, এবার একটু আমারে বলস না, দুনিয়াতে মানুষ যুবক হইতে চায়, কেউ কালো খেজাব লাগাইয়া যুবক হতে চায়, কেউ দাড়ি সাইসা যুবক হতে চায়, তুই যে যুবক হওয়ার পর বুড়া সাজলি, ঘটনাটা কি? কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মালিক আপনি তো জানেন, মালিক আপনি তো ঘটনা জানেন, আমার ঈমানের যে অবস্থা, নেক আমলের যে অবস্থা, আমি ফেরেশতাদের সাথে কুলাবো না, আমি আপনার আযাবের থেকে রেহাই পাওয়া সম্ভব নয়। এই জন্য আমি আপনার ভয়ে, আপনার ভয়ে, আপনার খৌফে কৃত্রিম ভাবে নিজেকে বুড়া বানাইছি জাহান্নামের আযাবের থেকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কাজী ইয়াহইয়া ইবনে আকসামকে বললেন, আচ্ছা আচ্ছা, তুই বুঝি আমারে ভয় করছস, এই ভয়ের কারণেই নিজেকে বুড়া সাজাইছস, যা যা যা, এই ভয়ের কারণে আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হ্যাঁ, ভয় পাবে, ভয় পাবে, ভয়ের বাস্তবায়ন করবে না। বুঝতেছেন আপনারা কথা? ভয় পাবে আল্লাহওয়ালারা, ভয় পাবে কবর আযাবকে, ভয় পাবে ময়দানে মাহশরকে, ভয় পাবে পুলসিরাতকে, ভয় পাবে, ভয় পাবে, মগর বাস্তবায়ন ঘটবে না। খুব ভালো করে বুঝবেন, আদম আলাইহিস সালাম ভয় পাবেন, নূহ আলাইহিস সালাম ভয় পাবেন, আইয়ুব, যাকারিয়া, সুলাইমান, ঈসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পাবেন। উম্মত আদম আলাইহিস সালামের কাছে যাবে, এতদিন পর্যন্ত ময়দানে মাহশরে বিচার শুরু হওয়া দরকার, আপনি একটু সুপারিশ করেন, যেহেতু ইন্নাকা আউয়ালুল আদম, ইন্নাকা আউয়ালুল আম্বিয়া, আপনি আদি পিতা, আমাদের পয়গম্বর, সমস্ত পয়গম্বরের পূর্বের পয়গম্বর, আপনি একটু সুপারিশ করেন না, তো বিচার শুরু হবে। আদম বলবে, আদম আলাইহিস সালাম বলবেন আল্লাহু আকবার, আদম আলাইহিস সালাম বলবেন আমার একটু সমস্যা আছে, কথা কয় না, আমার ভয় হয়, ওই ভয়, আমার ভয় হয় না জানি মালিক আমাকে ধরে ফেলেন কিনা, আমার ভয় হয়, আমাকে বলেছেন না তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আমাকে বলছেন এই গাছের কাছেও যাইও না, বেশ কম হয়ে গেছে, আমি তো বুঝি নাই। ফাযাল্লাহুমা শাইতান, দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলছেন ও বেশ কম করছে। ফাসা আদমু রাব্বাহু, আসা আদমু রাব্বাহু ফাগাওয়া, আদম বেশ কম করে ফেলছে, বেশ কমটা আদমে করেছে। একটু পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাল্লাহুমা শাইতান ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম হওয়ার কোনো দোষ নাই, এইখানে বলে আদম হওয়ার কোনো দোষ নাই, কারণ ইবলিস এসে কসম করছে তোমরা দুইজনে যদি এই গাছের থেকে খাও তাহলে তোমরা আজীবন জান্নাতে থাকতে পারবে। এইখানে কসম করছে পয়গম্বর, আল্লাহ পয়গম্বর, আল্লাহর নামে কেউ মিথ্যা কথা বলে নাকি? কথা বুঝেন না আপনারা? আল্লাহর নামে কেউ মিথ্যা কথা বলে? আমাদের বুজুর্গ মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি নুরুল আনওয়ার লিখছেন, তাফসীর আহমদ লিখছেন, ফাঁকে ফাঁকে নুরুল আনওয়ারের মধ্যে আছে কামা হাররাতুহু ফিত তাফসীরাতিল আহমদিয়া, 500 আহকামাতের আয়াতের তাফসীর করেছেন, এক ভলিউমের তাফসীর আহমদি, আলহামদুলিল্লাহ আল্লাহর গোলামের কাছে আছে। দোস্ত আহবাব, মোল্লা জীবনকে কেউ এসে বলছেন হুজুর, খেয়াল করবেন কথা, মোল্লা জীবনকে কেউ এসে বলছেন হুজুর আপনার বিবি বিধবা হয়ে গেছে। চিন্তা করছেন আপনার বিবি, আমি স্বামী জীবিত আছি, আমার কাছে এসে কয় হুজুর আপনার বউ বিধবা হয়ে গেছে। শুনছেন নি আপনারা?
মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহির কাছে কেউ এসে বলে, হুজুর আপনার বিবি বিধবা হয়ে গেছে। মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি কান্নাকাটি আরম্ভ করছে। অন্যরা জিজ্ঞাসা করে, হুজুর আপনি কাঁদেন কেন? মোল্লা জীবন বলেন, এক মুসলমানে বলছে আমার বিবি বিধবা হয়ে গেছে, এই জন্য আমি কাঁদি। ওই লোকটা বলে, হুজুর আপনি জীবিত থাকলে আপনার বিবি কেমনে বিধবা হয়? মোল্লা জীবন বলে, মুসলমানে বলছে তো, মুসলমানে মিথ্যা কথা বলতে পারে না, এই জন্য আমি বিশ্বাস করে কান্না আরম্ভ করছি আমার বিবি বিধবা হয়ে গেছে। আমাদের দেশের প্রশাসনিক ব্যবস্থায় যারা আছে আল্লাহর রহমতে প্রায় সবাই মুসলমান। দোস্ত আবার মুসলমানে মিথ্যা কথা বলতে পারে না, কিন্তু আমরা দেখি মিথ্যা কথা চলছে। খায়ের দোস্ত আবার আল্লাহু আকবার। হযরতে আদম এবং হাওয়া ইবলিসের কসমের তলে পড়ে গেছেন। ইবলিস বলে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের দুজনের খায়ের খাই করতেছি, উপকার করতেছি, তোমরা এটা যদি খাও। ইবলিস অন্য আকৃতিতে এসেছে। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম বুঝে উঠেন নাই, তো ওই নিষিদ্ধ গাছের থেকে ফল ভক্ষণ করেছেন। এবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার ভয় ওই গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরে ফেলেন কিনা, আমি পারবো না, তোমরা হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাও। এই ভয়, এই কি তাহলে ভয় পাইতেছে, কি পাইতেছে? আর আল্লাহ বলছেন ভয় নাই। দোস্ত আবার এখানে ভয় পাইতেছেন। উম্মত হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলবে, আমার সমস্যা আছে, একটা দোয়া আমি কঠিন করে ফেলছি। এই দোয়া প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ একটা দোয়া দান করছেন, এই দোয়াটা মাস্ট কবুল হবেই। নূহ আলাইহিস সালামের যে দোয়াটা কবুল হতো, এটা উনি দুনিয়াতে করে বলছেন, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই কওমের জ্বালায় আর বাঁচি না, এদেরকে আপনি ধ্বংস করে দেন। দোয়াটা আল্লাহর পছন্দ না হলেও পয়গম্বরে দোয়া করার কারণে আল্লাহ কবুল করে নিয়েছেন। এবার নূহ আলাইহিস সালাম বলেন, আমার ভয় হইতেছে ওই দোয়ার কারণে আমাকে ধরেন কিনা, আমি যাব না। ভয় পাইতেছেন, কি পাইতেছেন? কি ভাই? আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতেছেন তো কথা। হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম বলবেন, না আমি যাব না, আমার 3 জায়গায় সমস্যা। কয় জায়গায়? 3 জায়গায় সমস্যা। আমি অসুস্থ ছিলাম না, একটু ঘুরে বলছি ইন্নী সাকিম, আমি অসুস্থ। সারা আমার বিবি, আমি বিবিকে আমার দিনী বোন হিসেবে বলছি, এটা আমার বোন। আমি ওদের মূর্তিকে ভাঙছি, আমি বলছি বাল ফাআলাহু কাবীরুহুম। ওই যে বড়রে জিজ্ঞাসা করো, বড়রে, আসলে তো তাদের সেইটা আমি বড়, ওরা আমাকে জিজ্ঞাসা না করে ওইদিকে জিজ্ঞাসা করে, মানে তাওরিয়া যেটাকে বলে। দোস্ত আবাব ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার ভয় হইতেছে, না জানি আমার ঘরে আমি যাব না, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম বলবেন, আমি যাব না, কারণ আমি অনিচ্ছাকৃত হইলে ঘুষি মারছি একটা, ঘুষিটা কেমনে জানি পড়ছে, লোকটা মারা গেছে, এই জন্য আমারে ধরে কিনা, আমি যাব না। কথা বুঝতেছেন না আপনারা? পয়গম্বরী ঘুষি, কি ঘুষি বলেন না? পয়গম্বরী ঘুষি। খেয়াল রাখবেন দোস্ত আবাব, পয়গম্বরের উত্তর সুরীদের সাথে যারা ডিস্টার্ব করবে, দেখতে শুনতে হালকা পাতলা হইলেও যেহেতু পয়গম্বরের উত্তর সুরী, আল্লাহর মেহের মেহের দেখতে শুনতে হালকা পাতলা হইলেও পয়গম্বরের উত্তর সুরী তো একটু বেশ কম করে খুশি ফেললে রোষ থাকবে না। কথা আপনারা বুঝতেছেন না, আসলে কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। নূহ মূসা আলাইহিস সালাম বলবেন, আমি যাব না, আমি ঘুষি মারছি খেয়াল করি নাই, মরে গেছে গো, আমি ঘুষি মারছি খেয়াল করি নাই, সমস্যা। তোমরা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাও, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমারও সমস্যা আছে, ভয় হইতেছে, আমি তো কিছু বলি নাই, আমি যাওয়ার পরে, আমি দুনিয়ার থেকে আকাশে যাওয়ার পরে আমাকে খোদার ছেলে বলছে,
তিন খোদার এক খোদা বলছে, স্বয়ং খোদা বলছে আমি যাব না, চলো আমি বুদ্ধি দিয়ে দিই, আমি নিচে নিয়ে যাই, চলো তোমাদেরকে নিয়ে আমি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাব। শাফিঈ রোজে জাযা ওয়া গা খতীবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযা ওয়া গা খতীবে আম্বিয়া, صاحب حوض لوا ذل خدا روز عتید، صاحب حوض لوا ذل خدا روز عتید، دین او دین خدا تلقین او وحی سما، دین او دین خدا تلقین او وحی سما، اللہ دین او دین خدا تلقین او وحی سما، نطق او وحی سما حقا نجوم اہتدا، نطق او وحی سما حقا نجوم اہتدا، صاحب اسرار او ناموس اکبر برملا، صاحب اسرار او ناموس اکبر برملا، صاحب اسرار او ناموس اکبر برملا، علم او از اولین و آخری اندر مزید، علم او از اولین و آخری اندر مزید، شافع روز جزا و آگا خطیب انبیاء، ময়দান মাশরে সমস্ত পয়গম্বরের পক্ষ থেকে আল্লাহর হাবিব সুপারিশ করবেন, শাফিঈ রোজে জাযা ওয়া গা খতীবে আম্বিয়া, সাহেব হাউজ লিওয়া জিল্লে খুদা রোজে আতিদ। একটু কথা বলবো এখানে, আদম আলাইহিস সালাম নিজে যান নাই, উম্মতকে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে পাঠাইছেন। নূহ আলাইহিস সালাম নিজে আসেন নাই, উম্মতকে হযরত ইব্রাহিমের কাছে পাঠাইছেন, পাঠাবেন। ইব্রাহিম নিজে যাবেন না, উম্মতকে হযরত মূসা আলাইহিস সালামের কাছে পাঠাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে যাবেন না, মূসার কাছে পাঠাবেন। মূসা আলাইহিস সালাম নিজে যাবেন না, ঈসা আলাইহিস সালামের কাছে পাঠাবেন। হযরত ঈসা আলাইহিস সালাম পাঠান নাই, উম্মতকে সাথে নিয়ে রাসূল আকরামের দরবারে এসেছে। এটা একটা বুঝার জিনিস, কথাকে বুঝতেছেন নি আপনি? মানে সবাই পাঠাইছেন, যান নাই, যাবেন না। হযরতে ঈসা আলাইহিস সালাম পাঠাবেন না, উম্মতকে সাথে করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসবেন। ঘটনাটা কি? কেন ঘটনাটা কি? আল্লাহ একটু বুঝেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কাছে মানুষের আকৃতিতে এসেছে। কিসের আকৃতিতে? কথা বলো না, কিসের আকৃতিতে? ফাতামাত্তালা লাহা বাশারান সাওয়িয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল মরিয়মের সামনে সুপুরুষ সুন্দর পুরুষের আকৃতিতে এসেছে। ফাতামাত্তালা লাহা বাশারান সাওয়িয়া, মানুষের আকৃতিতে এসেছে। সেই মানুষটা কোন মানুষ? হযরত জিবরাইল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে। কখনো হযরত তাহিয়া ইবনে খুলাইফাতুল কালবির আকৃতিতে এসেছেন, আর হযরত জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে কখনো কখনো হযরত জিবরাইল রাসূলের কাছে মানুষের আকৃতিতে, জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালির আকৃতিতে এসেছেন। এই কেন হযরত জিবরাইল মরিয়মের কাছে এসেছেন, মানুষের আকৃতিতে এসেছেন? সেই মানুষটা কোন মানুষ একটু বলি না। শায়খ আব্দুল গনি নাবলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই মানুষটা হলো হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? মানে জিবরাইল, হযরতে জিবরাইল মরিয়মের কাছে মানুষের আকৃতিতে এসেছে। সেই আকৃতিটা আকায়ে নামদার তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি। এবারে বুঝলেন দোস্ত আবার? তাহলে হযরতে ঈসা আলাইহিস সালামের সৃষ্টির মধ্যে, হযরতে ঈসা আলাইহিস সালামের সৃষ্টির মধ্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি একটু কাজ করেছে। আর একটা কথা শুনেন, হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে আমি কিছু মহিলাদেরকে বিবাহ করব, তার মধ্যে একজন হলো মারিয়াম। কে বলেন না? হযরতে মারিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি বিবি। কথা কি আপনারা বুঝতেছেন? বুঝকে কি বুঝতেছেন? আপনারা দেখান তো মেহরবানি।
হযরতে মরিয়ম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি বিবি। কি বলেন না? হযরতে মরিয়ম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি বিবি। এবারে বুঝেন, হযরতে মরিয়ম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি বিবি, ওই জান্নাতি বিবির দুনিয়াবি ছেলে হযরতে ঈসা আলাইহিস সালাম। তাহলে সুগরা কুবরার নতিজা মিলাইলে কি হবে? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি বিবির দুনিয়াবি ছেলে। তাহলে আল্লাহ হযরত, বুঝেন নাই কথাটা? এই জন্যই সম্ভবত ज़ुहूर मादी और नुज़ूल ईसा इब्न मरियम शेख तफसीर अल्लामा इदरीस कंदलवी रहमतुल्लाह अलैहि किताब ज़ुहूर मसीह नुज़ूल ईसा इब्न मरियम এই কিতাবের মধ্যে লিখেছেন, যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাম হুজুরের জান্নাতি বিবির দুনিয়াবি ছেলে, এই জন্যই হয়তোবা আরো কিছু কারণ আছে। এই উম্মত যখন ক্রাইসিস পিরিয়ড অতিক্রম করবে, এই উম্মত যখন মুসিবতের মধ্যে পড়বে, এই উম্মত যখন দাজ্জালের দ্বারা আক্রান্ত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরীহ উম্মতকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য হুজুরের জান্নাতি বিবির দুনিয়াবি ছেলেকে এই উম্মতের সহযোগিতা করার জন্য আল্লাহ পাঠাবে। এবং ছেলের কাছে কেউ আসলে ছেলে বাবার কাছে পাঠাইয়া না দিয়া ওই মানুষগুলোকে নিয়ে আব্বার দরবারে যাওয়া, এটা হলো আদব আর ভদ্রতা। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আমি যাব না, তোমরা যাও। হযরত নূহ এর কাছে যাও, ভাইয়ের কাছে ভাই লোক পাঠায়। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আমি যাব না, তোমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, লোক পাঠায়। আমি যাব না, তোমরা মূসার কাছে যাও, লোক পাঠায়। আমি যাব না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, লোক পাঠান। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, সবার দ্বারা সব কাজ হয় না, তোমরা পাঠাইতে পারছো, আসো নাই, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পাঠাইতে পারবো না, এটা বেয়াদবি। যেহেতু পয়গম্বরের জান্নাতি বিবির দুনিয়াবি ছেলে আমি, এই জন্য সরাসরি আমি তোমাদেরকে নিয়ে মুহাম্মদের দরবারে যাব। शाफ़े रोज़े जज़ा वागा ख़तीबे अंबिया, शाफ़े रोज़े जज़ा वागा ख़तीबे अंबिया, साहिबे हौज़ो लिवाज़िल खुदा रोज़े अदीद, साहिबे हौज़ो लिवाज़िल खुदा रोज़े अदीद, साहिबे खुल्क़े अज़ीम व मज़हरे जूदे अमीम, साहिब खुल्क़े अज़ीम व मज़हर जूदे अमीम, आयत रहमत के शाने ओ रऊफ़ुस्तो रहीम, आयत रहमत के शाने ओ रऊफ़ुस्तो रहीम, रहमतल लिल आलमी ख़ानदश खुदावंदे करीम, रहमतल लिल आलमी ख़ानदश खुदावंदे करीम, खल्क़ खुल्क़ कौल फ़इल हदी सिमते ओ हमीद, खल्क़ खुल्क़ कौल फ़इल हदी सिमते ओ हमीद। বলতেছিলাম ভয় পাবে না, কথাটা ঠিক নয়। ভয় পাবে, ভয়ের বাস্তবায়ন ঘটবে না। দেখেন না, নূহ আলাইহিস সালাম ভয় পাইতেছেন, আদম আলাইহিস সালাম ভয় পাইতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পাইতেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ভয় পাইতেছেন। মগর বাপের বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। رسول 5 ওয়াক্ত নামাজ পড়েন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। রাসূল 5 ওয়াক্ত নামাজ তো জামাতের সহিত পড়বেন, উম্মতকে দিয়া পড়াবেন। আপনার বিশেষ একটা আমল আছে, তাহাজ্জুদের আমল আছে। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। ও রাসূল, আপনি রাতে কিছু অংশ জায়গা বা নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া আপনার আরশের মালিক মরিবের সাথে যোগাযোগ করেন, তো কি হবে? আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাযিহিল আয়া
তিরমিজির কিতাবুত তাফসীরের মধ্যে এসেছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল এই আয়াত সম্পর্কে, মাকামে মাহমুদ সম্পর্কে। হুজুর বলেন হিয়া শাফাআ আই হুয়া মাকামুন আশফাউ ফি হাযাল মাকামি লি উম্মতি। এটা হইল সুপারিশের মাকাম, জায়গা, যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া পুরা হাসরবাসীর জন্য আমি সুপারিশ করব। তো এটা হইল মাকাম মাহমুদ। তো কি হবে? প্রশংসিত জায়গা। আল্লাহ বলবেন, আমার প্রশংসা করবেন। নূহ, মূসা, আইয়ুব, জাকারিয়া, সুলাইমান সবাই ওইখানে আমার প্রশংসা করবে, হামদ করবে, প্রশংসা করবে। আমার মুহাম্মদ নামের সার্থকতা পরিপূর্ণভাবে ওইখানে প্রকাশ পাবে। বেশি বেশি মুহাম্মদ যার বেশি বেশি প্রশংসা করা হবে হইতেছে তাকে বলে মুহাম্মদ। ছিলেন মুহাম্মদকে, ছিলেন মুহাম্মদকে ইন্তেখাবে দফতরে তকবীন আলম जाते हो बरतरज आयात जुमला अंबिया आयात हो बरतरज आयात जुमला अंबिया आयात हो मशरक़ सुबह वजूद मा सवा मिशकाते हो मशरक़ सुबह वजूद मा सवा मिशकाते हो मुस्तनीर तलाते हो हर करीब हर बईद मुस्तनीर तलाते हो हर करीब हर बईद अजीब अवस्था आदम वसफे महशर ज़ुर्रियत आदम आदम वसफे महशर ज़ुर्रियत आदम। अल्लामा अनवर शाह कश्मीरी বলেন আদম বসফে মাশার যুররিয়ত আদম। সমস্ত হাসরবাসী আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আদম বসফে মাশার যুররিয়ত আদম। দরজল লিওয়ায়াত কে ইমামি ও আমিরি দরজল লিওয়ায়াত কে ইমামি ও আমিরি সবাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হামদ নামক পতাকার নিচে থাকবে। হুজুর বলেন বিয়াদি লিওয়াউল হামদি, আমার হাতে হামদের পতাকা থাকবে। এত বিশাল পতাকা থাকবে। আদম তার সমস্ত উম্মত নিয়া, মূসা আলাইহিস সালাম সমস্ত উম্মত নিয়া, ইব্রাহিম সমস্ত উম্মত নিয়া, জাকারিয়া সুলাইমান সমস্ত উম্মত নিয়া আমার পতাকার নিচে থাকবে। পতাকা পতাকা তারপরও পতাকার নিচে জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, আল্লামা কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির তাফসীরে কিতাব মুশকিলাতুল কুরআনের মধ্যে রিওয়ায়াত এসেছে, আমরা তো এমনি জানি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে মসজিদে নববীতে আযান দিতেন তখন এক এক দিকে 33 মাইল করে শোনা যাইত। হযরতে বিলাল দুনিয়াতে যখন মসজিদে নববীতে আযান দিতেন এক এক দিকে 33 মাইল করে শোনা যাইত। হ্যাঁ, চতুর্দিকে 33 মাইল করে উপরে আরশ আজিম পর্যন্ত যাইত। এবারে ময়দানে মাহশরের ঘটনা শুনেন। আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির কিতাব মুশকিলাতুল কুরআনের মধ্যে রিওয়ায়াত এসেছে, আল্লাহর এই গোলামের কাছে কিতাব আছে। দোস্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল হযরতে বেলাল দুনিয়ার মুয়াজ্জিন নয়, শুধু বেলালের আযানকে আল্লাহ এত কবুল করেছেন। দুনিয়ার মুয়াজ্জিন নয়, শুধু রাগিয়ার উসমে আযারু এ বেলালি না রহি রাগিয়ার উসমে আযারু এ বেলালি না রহি ফলসফা রাগিয়া তলকিন গজালি না রহি ফলসফা রাগিয়া তলকিন গজালি না রহি। আল্লাহর হাবিব বলেন বেলাল শুধু দুনিয়ার মুয়াজ্জিন নয়, বেলাল ময়দানে মাহশরেও জান্নাতি উটের মধ্যে বসে আযান দিবে। বেলাল শুধু দুনিয়ার মুয়াজ্জিন নয়, বেলাল জান্নাতি উটের মধ্যে বসে ময়দানে মাহশরে আযান দিবেন। এইখানে আযানের আওয়াজ তো 33 মাইল করে শোনা যাইত। ময়দানে মাহশরে যখন বেলাল আযান দিবেন, আল্লাহর কসম করে বলি হযরত বেলালের আযান সারা হাসরবাসী এক তালে শুনতে থাকবে। তখন কুশরেও বলবে, কলিন ফাওলে বলবে, ডিকশনারিও বলবে, ইসলামের দুশমনরা বলবে, বেঈমানরা বলবে, এখন তো মুহাম্মদের শিক্ষানীতি ভালো লাগে না, এখন তো মুহাম্মদের চরিত্রনীতি ভালো লাগে না, এখন তো মুহাম্মদের কোনো কিছু ভালো লাগে না, এখন মুহাম্মদের গ্রুপ মৌলবীদেরকে ভালো লাগে না। ময়দানে মাহশরে সারা হাসরবাসী কাফের আর বেঈমান সবাই একসাথে বলবে, নাহনু আইযান নাশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরাও সাক্ষী দিতে আছি
মুহাম্মদ আল্লাহর রাসূল। তবে ওই দিন কাজ হবে না, ওই দিনের সাক্ষী কাজ হবে না। খুব ভালো করে বুঝবেন দোস্ত আহবাব, ভয় পাবেন মগর ভয়ের বাস্তবায়ন ঘটবে না। কথা কি স্মরণ আছে আপনাদের? কথা কি স্মরণ আছে আপনাদের? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم। আল্লাহ ওয়ালারা ভয় পাবে, ভয়ের বাস্তবায়ন ঘটবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, পিছনের জিন্দেগিতে তাদের কোনো চিন্তা হবে না। সন্তানদেরকে রেখে যাবে, এদের জন্য চিন্তা হবে না। আত্মীয় স্বজনকে রেখে যাবে, এদের জন্য চিন্তা হবে না। ভালো করে বুঝার চেষ্টা করবেন। ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, কি নাম? ইমামুল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। দোস্ত আহবাব, উনি অসুস্থ, মনে করতেছিলেন না জানি কি হয়। চিন্তা ঢুকছে মাথার ভিতরে যে আমার আব্দুল আজিজের কি হবে, আমার আব্দুল কাদেরের কি হবে, আমার রফিউদ্দিনের কি হবে, আমার আব্দুল গনির কি হবে। শাহ ওলিউল্লাহ, কি নাম বলেন না? শাহ ওলিউল্লাহ। শাহ ওলিউল্লাহর আম্মাজান, শাহ ওলিউল্লাহর আম্মাজান তাহাজ্জুদের টাইমে মুনাজাত করতেছেন। শাহ ওলিউল্লাহ তখন মায়ের গর্ভের মধ্যে, শাহ ওলিউল্লাহ তখন মায়ের গর্ভের মধ্যে। হঠাৎ করে শাহ ওলিউল্লাহর আম্মা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির বিবি শাহ ওলিউল্লাহর আম্মা নিজের দুই হাতের ভিতরে ছোট ছোট দুইটা হাত মুনাজাতের মধ্যে দেখতে আছে। আশ্চর্য হয়ে গেছে, ভয় পাইয়া গেছে। স্বামীকে ডাক দিলেন, বুঝলাম না কিছু, আমার হাতের ভিতরে ছোট ছোট দুইটা হাত দেখা যায়, মুনাজাতে অংশগ্রহণ করেছে, এটা তো আমি বুঝলাম না। হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বুঝার কিছু নাই, আমি তো ভুলে গেছি। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ভবিষ্যৎবাণী করেছেন, তোমার পেটের মধ্যে সন্তান আছে, সন্তানের নাম রাখবা ওলিউল্লাহ আহমদ। আমার মনটাই বলে সন্তানটা মায়ের গর্ভের মধ্যে থেকে তোমার সাথে মুনাজাতে অংশগ্রহণ করেছে। কি বুঝেন? যে সমস্ত মায়েরা বোরকাবিহীন চলাফেরা করবে, যে সমস্ত বোনেরা বোরকা ব্যতীত চলাফেরা করবে, বলেন 2 নম্বর টাঙ্গার বাচ্চাদের নজর এই পেটের মধ্যে পড়ার কারণে এই গর্ভের থেকে বাচ্চার টাউট ব্যতীত আশা করা যায় না। সেই সমস্ত মায়েরা বোরকা নিয়ে চলাফেরা করবে, ইসলামী শরীয়তের উপর আমল করবে, বোরকা সহ চলাফেরা করবে, পর্দা নিয়ে চলাফেরা করবে, ইনশাআল্লাহ এদের গর্ভের থেকে হযরত ইমামুল শাহ ওলিউল্লাহর মতো সন্তান আমরা আশা করতে পারি। দোস্ত আহবাব, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করতে আছেন, কান্নাকাটি আরম্ভ করছেন। আমি মারা গেলে কি হবে? আব্দুল আজিজ তো ছোট, রফিউদ্দিন তো ছোট, আব্দুল গনি তো ছোট, আব্দুল কাদের তো ছোট, এরকম কান্নাকাটি করতেছেন, টেনশন আর চিন্তা করতেছেন। আল্লাহু আকবার, ঘুম চলে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হয়ে গেছে। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, যে আমাকে ঘুমের মধ্যে দেখছে আসলেই দেখছে, বেশকম করে নাই। কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। যদি কেউ স্বপ্নের মধ্যে আল্লাহকে দেখে বেশকম হতে পারে, রাসূলকে দেখলে বেশকম হবে না। হুজুর জিজ্ঞেস করলেন, ওলিউল্লাহ তুমি কাঁদো কেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর রাসূল আমি তো অসুস্থ, না জানি কখন মারা যায়। আমার আব্দুল কাদেরের কি হবে, আব্দুল আজিজের কি হবে, রফিউদ্দিনের কি হবে, আব্দুল গনির কি হবে? এরা তো এখনো মৌলবী হয় নাই। আমি তো টেনশন করতে আছি, চিন্তা করতে আছি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, ওলিউল্লাহ তোমার নাম আহমদ, আমার নাম আহমদ। ওলিউল্লাহ তোমার নাম আহমদ, আমার নাম আহমদ। চিন্তা করার দরকার নাই, তোমার সন্তানরা আমার সন্তান। যদি তুমি মারা যাও, এরা মৌলবী হওয়ার পূর্বে যদি তুমি মারা যাও, আমি তোমার সন্তানদের পড়ালেখার জিম্মাদারি নিলাম। উম্মে লকব মাহে আরব মারকাজ ঈমান,
উম্মি লাকাব মাহে আরব মারকাজ ইমার ইলম আমল রাত মাদারি ও মুদিরি আর ইলম আমল রাত মাদারি ও মুদিরি নিজের নামটা হলো উম্মি উপাধি হলো উম্মি উম্মি আনফা উম্মি আনফা নাহনু উম্মাতুন উম্মিয়াতুন লা নাহতাসিবু ওয়া লা নাকতুবু হুজুর বলেন আমি উম্মি হিসাব নিকাশ জানি না লেখাপড়া জানি না হুজুর বলেন আমি উম্মি হিসাব নিকাশ জানি না লেখাপড়া জানি না মগর সারা দুনিয়ার বুদ্ধিজীবীদের মুরব্বী উম্মি লাকাব মাহে আরব মারকাজ ইমা আর ইলম আমল রাত মাদারি মুদিরি হুজুর বলেন ওলিউল্লাহ তুমি যদি এই রোগে মারা যাও এরা শিক্ষিত হওয়া ব্যতীত আলেম হওয়ার পূর্বে তো তুমি চিন্তা করবে না তোমার সন্তানদের জন্য চিন্তা করার দরকার নাই আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মাদারিতে এদেরকে আলেম আর মৌলবী বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ ওয়ালা সামনের মঞ্জিলে ভয় পাওয়ার দরকার নাই ভয় পাবে ভয়ের বাস্তবায়ন ঘটবে না সন্তানদের জন্য চিন্তা করার দরকার নাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি নাম আল্লাহু আকবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় গেলেন কই গেলেন খেলাফত দারুল খেলাফা মদিনা মুনাওয়ারার থেকে কুফায় যখন স্থানান্তরিত করলেন ওইখানে দিয়ে গিয়া দেখেন এলেমে ভরা সব কেবল মৌলবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের এই অবস্থা দেখা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাহিমা ইবনে উম্মে আবদ রাহিমাল্লাহু ইবনে উম্মে আবদ قد ملا هذه القريه علما উম্মে আবদের ছেলের উপর আল্লাহ রহম করো পুরা উপত্যকাকে পুরা শহরকে ইলমের দ্বারা ভরপুর করে দিয়েছেন দোস্ত আহবাব আব্দুল্লাহ ইবনে মাসউদের ইন্তেকাল সন্নিকটে খলিফাতুল মুসলিমিন উসমান গনি বলেন কিছু দরকার আছে নি কয় না দরকার নাই ডাক্তার আরম নেই কয় না ডাক্তারই তো রোগ দিছে কে দিছে কয় ডাক্তার আনবো কিনা কয় ডাক্তারই তো রোগ দিছে আপনার জন্য কিছুর দরকার আসেনি কয় নাই আপনার সন্তানদের জন্য দরকার আসেনি কয় না তো কেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তার সন্তানদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছে যেই ঘরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয় ওই ঘরে অভাব থাকে না আল্লাহ ওয়ালারা নিজের সন্তানদের জন্য চিন্তা করে না ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ তুমি আমাদেরকে তোমার গোলাম হিসেবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তৌফিক দান করে আল্লাযীনা আমানু ইনশাআল্লাহ পরে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।